প্রিয় শিক্ষার্থী, আজ আমরা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ ট্রান্সফরমেশন। তাহলে শুরু করা যাক। 1 নম্বর, অনলি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। এটাকে নেগেটিভ করতে হবে। এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে, এটাকে নেগেটিভ করতে হবে। আমরা জানি অনলি যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে এই অনলির পরিবর্তে নেগেটিভ করার জন্য নান ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে এটার উত্তর হচ্ছে নান ভার্ব ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। সাবজেক্ট যেটা আছে সেটাই থাকবে, অক্সিলারি ভার্ব, মূল ভার্ব, আর অবজেক্ট যেটা আছে সেটাই থেকে যাবে। 2 নম্বর, নো আদার ফ্রেন্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ বুকস। এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে, এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে করতে হবে। বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ড। এখানে সুপারলেটিভ করতে গেলে আমাকে শেষের যে অ্যাজ রয়েছে, অ্যাজ এর পরে যে নাউনটা আছে বুকস, সেটা নিতে হবে। এরপরে ভার্ব নিতে হবে। এখানে ভার্ব ইজ আছে, কিন্তু বুকস প্লুরাল, যার কারণে এখানে আমরা আর নিয়েছি। তাহলে বুকস আর। এরপরে সুপারলেটিভ ডিগ্রি নিব। গ্রেট পজিটিভ ডিগ্রি আছে, এটাকে সুপারলেটিভ করতে গেলে গ্রেটেস্ট হয়। আর সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দি ব্যবহার করতে হয়, এই জন্য দি গ্রেটেস্ট। আর নো আদার বাদ দিতে হবে। নো আদারের পরে যে নাউনটা থাকবে ভার্বের আগে, এখানে আছে হলো ফ্রেন্ড, সেটা বসে যাবে। তাহলে উত্তর হবে বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ড। 3 নম্বর, দ্য রোজ ইজ এ ভেরি নাইস ফ্লাওয়ার। এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে। এই সেন্টেন্সটি আছে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আমাদের করতে হবে এক্সক্লেমেটরি। তাহলে এটার উত্তর হবে, আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি আর্টিকেল এ বা এন থাকে, সেই ক্ষেত্রে আমরা হট ব্যবহার করব এবং ভেরি উঠে যাবে। তাহলে আমরা হট নিলাম, হট নেওয়ার পরে আর্টিকেল নেব এ, হট এ নাইস ফ্লাওয়ার দ্য রোজ ইজ, এরপরে এক্সক্লেমেশন চিহ্ন দেব। 4 নম্বর, উই শুড বি প্যাট্রোয়েটস। এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে। আমরা জানি যে উই শুড দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় যদি উই শুড থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লেট আস নেব। লেট আস নেওয়ার পরে ভার্ব নেব। এখানে ভার্ব হচ্ছে বি। তাহলে আমরা এখানে লিখতে পারি লেট আস বি প্যাট্রোয়েটস। উই শুড বাদ দিতে হবে। 5 নম্বর, হি কল্ড ইট লরেল। এটা প্যাসিভ ভয়েস করতে হবে। এটা আছে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমরা জানি প্রথমে অবজেক্ট নিব। এখানে অবজেক্ট হচ্ছে ইট, আর সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে ওয়াজ নেব। তাহলে ইট ওয়াজ। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে প্যাসিভ ভয়েস করতে গেলে। তাহলে ইট ওয়াজ কল্ড লরেল বাই, সাবজেক্ট হি আছে, সাবজেক্ট হির, অবজেক্ট নিব। হির অবজেক্ট হচ্ছে হিম। তাহলে ইট ওয়াজ কল্ড লরেল বাই হিম। 6 নম্বর, দ্য রোজ ইজ দ্য বেস্ট অফ অল ফ্লাওয়ার্স। পজিটিভ ডিগ্রি করতে হবে। তাই জানি পজিটিভ করতে গেলে নো আদার অথবা ভেরি ফিউ দিতে হয়। ভেরি ফিউ নিতে হয় ওয়ান অফ দ্য থাকলে। ওয়ান অফ দ্য থাকলে সুপারলেটিভে যদি ওয়ান অফ দ্য থাকে, তাহলে সেই সেন্টেন্সটাকে পজিটিভ করতে গেলে ভেরি ফিউ নিতে হয়। যেহেতু ওয়ান অফ দ্য নেই, তাহলে এখানে আমার নো আদার দিয়ে শুরু করতে হবে পজিটিভ করতে গেলে। তাহলে নো আদার ফ্লাওয়ার, এরপরে ভার্ব নিতে হবে ইজ, এরপরে আমার অ্যাজ নিতে হবে ইজ অ্যাজ, এরপরে হচ্ছে পজিটিভ ডিগ্রি। বেস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড, ইজ অ্যাজ গুড অ্যাজ, এরপরে সাবজেক্ট নিতে হবে দ্য রোজ। তাহলে উত্তর হবে নো আদার ফ্লাওয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ দ্য রোজ।
7 নম্বর, হ্যাভিং সুইট সেন্ট অ্যান্ড বিউটি উই লাভ ইট ভেরি মাচ। এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্সে আছে, আমাদের করতে হবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে দুইটা ক্লোজ থাকতে হয় এবং অ্যান্ড অর বাট এগুলো দিয়ে করতে হয়। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট নিতে হবে, ইট হ্যাজ সুইট সেন্ট, ইট হ্যাজ সুইট সেন্ট অ্যান্ড বিউটি, অ্যান্ড সো উই লাভ ইট ভেরি মাচ। এখানে অ্যান্ড ব্যবহার করেছি আমরা। 8 নম্বর, it is lovelier than all other flowers. এটা এই সেন্টেন্সটি কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে, এটাকে আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি যে সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রির সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে। এখানে সাবজেক্ট ইট এবং ভার্ব হচ্ছে ইজ। ইট ইজ, আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দি বসে, এই জন্য ইট ইজ দি। আর লাভলিয়ার, এটাকে সুপারলেটিভ করতে হবে লাভলিস্ট, দেন দেন উঠে যাবে, আদার উঠে যাবে, loveliest of all flowers. 9 নম্বর, the rose is a very nice flower. এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, এটাকে আমাদের এক্সক্লেমেটরি করতে হবে। আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি আর্টিকেল এ এন থাকে তাহলে সেটাকে এক্সক্লেমেটরি করতে গেলে হট ব্যবহার করব, হট নিতে হবে, আর ভেরি উঠে যাবে। হট এ নাইস ফ্লাওয়ার, এরপরে ভার্ব নেব, সাবজেক্ট এবং ভার্ব। হোয়াট এ নাইস ফ্লাওয়ার দ্য রোজ ইজ, এরপরে নট অফ এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করতে হবে। 10 নম্বর, অ্যাজ দ্য ডিমান্ড ফর ফ্লাওয়ার্স ইজ ইনক্রিজিং ডে বাই ডে উই শুড কাল্টিভেট ফ্লাওয়ার্স অন এ কমার্শিয়াল বেসিস। এখানে এই সেন্টেন্সটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর এটাকে আমাদের সিম্পল সেন্টেন্স করতে হবে। যেহেতু এটা সিম্পল সেন্টেন্স করতে হবে, এই জন্য একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে। এজন্য আমরা আমাদের সুবিধার জন্য নিব, এটা লিখব ডিউ টু দ্য ইনক্রিজিং ডিমান্ড ফর ফ্লাওয়ার্স, অর্থাৎ ফুলের চাহিদা দিন দিন বৃদ্ধি হওয়ার জন্য cultivating them on a commercial basis is necessary. এটা প্রয়োজন হয়ে পড়ছে ব্যবসায়িক ভিত্তিতে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিচে বাংলা অর্থ করে দেওয়া হয়েছে, তোমরা এগুলো সুন্দর করে দেখে বুঝে নেবে এবং সুন্দর করে পড়ে নেবে, তাহলে বুঝতে পারবে।